নমস্কার। আজ 19শে অক্টোবর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি আমরেল, আরামবাগ, হুগলি। তো এবারে প্রথমবার আমাদের এখানে জ্যাকপট পদ্ধতিতে গোবিন্দভোগ চাষ করেছেন। সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, ওনাকে আমাদের তরফ থেকে দীপাবলির শুভেচ্ছা। তো আপনার নাম? নীলকান্ত দে, বাড়ি? আমরেল। আমরেল। তো আপনি যে চাষ করেছেন এটা বীজতলার ধান, কেমন দেখছেন? ভালোই দেখছি। কি লাভ হচ্ছে আপনার? এই তো এখন না, মাটি নরম হয়েছে কিনা? হ্যাঁ, মাটিটা নরম। আচ্ছা, এটা বীজতলার ধান। হ্যাঁ। আপনার হাইট কত? 5 ফুট উপর? হ্যাঁ, 5 ফুট 4-5 মানে আমার সমান হাইট। একবার জমিতে নামুন একবার। ধানটার হাইট এখন 5 ফুট 4-5 ছাড়িয়ে গেছে এক একটা শীষ। আচ্ছা, ধানের কাঠি কটা গুনলেন? 24টা। 24টা কাঠি গুনলেন। ঝাড়ে তো বীজতলার জমি 24টা কাঠি কম? না, খারাপ, ভালোই। এবং বীজতলার জমি 20তলা কাঠি কেমন শক্ত আছে? শক্ত ভালোই আছে। একবার নাড়িয়ে দেখান ভিডিওতে, নাড়িয়ে দেখান, ছেড়ে দিন। স্প্রিং করে চলে আসছে? আসছে। স্প্রিং করছে তো? হ্যাঁ। আচ্ছা, এই যে শীষ, এই শীষের ধানের গান্ধি কেমন আছে দেখুন তো একবার। এই শীষের ধানের গান্ধি কেমন দেখছেন? গান্ধীটা ভালোই আছে দেখছি তো এখন পর্যন্ত। গান্ধি ভালো আছে না? এই গান্ধীটা একবার গুনুন কিরকম আছে। এটা যেমন চাল গাঁথবে, মানে কিরকম গান্ধি কিরকম, এখন তার চাল গাঁথেনি, টিপে লাভ নাই। ধানের সংখ্যা কেমন আছে? সংখ্যাটা বেশি আছে। বেশি আছে। অন্যান্য জমিতে এই বীজ ধান চাষ করেছেন? না না, শুধু এই বীজ দলটাই করেছেন? আর অন্য কত করে সেগুলো জ্যাকপট দেননি তো? না। এই যখন শীষ পেকে যাবে ওই দিকে এর একাটি ধান ওজন করবেন, এর একটা একাটি ধান বা চারদিক থেকে 20-30টা শীষ তুলে নিয়ে ওজন করে দেখবেন, পার্থক্যটা বুঝতে পারবেন। তাহলে মাটি নরম, যেটা আমরা মিটিং এ বলেছিলাম, মাটিটা নরম নরম হয়েছে। আচ্ছা, এটা একদম প্রমাণ পেয়েছেন, ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। আচ্ছা, মাটি নরম হয়েছে। মাটি কাঠি শক্ত হবে বলেছিলাম, কাঠি শক্ত হয়েছে। শক্ত হয়েছে। ধানের শীষ বড় হবে বলেছিলাম, বড় হয়েছে। বড় হয়েছে। বড় হয়েছে। আচ্ছা, আপনার বলেছিলাম রাসায়নিক এবং কীটনাশক কম লাগবে। আমি রাসায়নিক সারটা কম দিয়েছি। কম দিয়েছেন? কীটনাশক কম দিয়েছেন না এখন ভয় দেননি, পুরোটাকে দিয়েছেন? না, কীটনাশক আমি দিয়েছি, তবে হ্যাঁ। আমার এটা ওইগুলো যেমন ধসা লেগে গেল, এটা কিন্তু ধসা লাগেনি। তাহলে একটা পার্থক্য আরেকটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটা পার্থক্য, ওইগুলো ধসা লেগেছিল কিন্তু এইটা তাও এটা বীজতলার জমি। লাগে। ঠিক আছে, বীজতলা এমনি দুর্বল হয়। কারণ বীজতলা মানে বীজ কিটা খেয়ে নিয়েছে বলে মাটিটা একটু দুর্বল থাকে, তাই তো? পিছনে আরেকজন কৃষক বন্ধু আছেন, উনি কি আমি যা বলছি ঠিক বলছি তো? মানে বীজতলার ধান সবসময় একটু দুর্বল হয়ে যাবে না। দাদারই মিনিকিট জমিটা দেখালাম, দাদা না ভাইয়ের। তো যাক, আপাতত জ্যাকপট ব্যবহার করে আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? হয়েছে। তাহলে দেবজ্যোতি বাবু আমাদের পাড়ার ছোট্টু একটি জিনিস আপনাদের কাছে এসে হাজির করেছে, খুব ক্ষতি করছে আপনাদের? না না, ক্ষতি ভালোই তো করেছে। আপনি আলু চাষ করবেন তো? হ্যাঁ, অবশ্যই আলুতে দেবেন, এবং আলুতে মাটিটা কেমন হয় আমাকে বলবেন। আমরা আলুর পর আবার ভিডিও করব। 10 বিঘে আলু চাষ করেন? ব্যাস, মানে ঠিক আছে। আপনি তো মানে আমাদের কৃষ্ণবাবুর দাদা হচ্ছেন, তাই তো? ঠিক ঠিক। কৃষ্ণ তো আমার বন্ধু হয়, মানে খুব ভালো বন্ধু। এখন একটু দুজন দু জায়গায় কাজে ব্যস্ত, আলাদা আবার। তো যাক, আপাতত সেদিন মিটিংয়ে তো আমাদের অনেক কথা হলো। হ্যাঁ, কৃষ্ণ বিষ্ণু দুই আমার বন্ধু আর কি। দেখো, সব ভিডিওতে বলার লাভ নাই, আপনি এখন মেন যেটা। যাক, ধন্যবাদ। আপনি আপাতত জ্যাকপট দিয়ে ব্যবহার করে উপকার পাচ্ছেন তো? যাক, ঠিক আছে। আপনি এটাকে আবার আরেকবার একটু ভালো করে ছেড়ে দিয়ে দেখুন কেমন হচ্ছে। আচ্ছা, আপনার পাতা কেমন কম আছে? পাতা বেশি আছে না কাঠি বেশি আছে জমিতে? পাতাটা কম আছে, কাঠি বেশি আছে। এবং সব থেকে আমরা বলি মেন হচ্ছে গাছের ধান বেশি ভালো হবে এই পতাকা পাতাটা কেমন আছে দেখুন তো, পুরো বল্লমের মতো। পতাকা পাতা কেমন আছে? বল্লমের মতো তো একদম। বললামের মতই আছে। এই বল্লমের মতো পতাকা পাতা থাকা মানে পুরো ধানটাকে একদম লাস্ট ধানটা পর্যন্ত চাল কাঁদবে, বুঝে গেছে? আর পতাকা পাতা যদি আগে শুকিয়ে যায় তাহলে কিন্তু এর খাবারটা অ্যাকচুয়ালি খাস ধানের সমস্যা হচ্ছে গোড়া আগে শুকিয়ে যায়। আমাদের দেখুন গোড়া আগে শুকাবে না, আপনি ধানটা তুলতে পারবেন এরকম করে শুকিয়ে যাওয়ার পর, মানে একদম মাটি কামড়ে ধরে থাকবে। আর অন্যান্য জায়গায় দেবেন খাস ধান গোড়া তুললেই চুল টাক পাতার মতো উঠে চলে আসে, ফস করে উঠে চলে আসে। শিকড়টা বেশি চালায়। আপনি এটা যখন নেমেছেন কাদা ছিল তখন বুঝতেই পেরেছেন শিকড় চরমর করে ছিঁড়েছে পায়ের চাপে, যখন ওষুধপত্র দিতে বা কিছু ইয়ে করতে নেমেছেন। যাক, জ্যাকপট দিয়ে উপকার হচ্ছে তো? ধন্যবাদ আপনার সকলকে, ধন্যবাদ।